আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই তো আমার এক রুমের বড় ভাই, ঠিক আছে, তাদের একটা গ্রুপ মেম্বার, ঠিক আছে, এলাকার। তো তারা একসাথে অনেক দিনই চলাচল আছে। তো ওই সম্পর্কে ওর ধারণা আছে কি হয় না হয়, ফোন দিয়ে আগে কীভাবে ব্যবহার করে, আচার আচরণ করে। তো সেই সুবাদেই ওনার ফোনে একটা ভয়েস আইছে বা ওনার একটা মেসেজ দিছে যে কই আছেন, ঠিক আছে। ও তারপরেই উনি বুঝা ফেলাইছে এটা যে হ্যাকারের কাম, কারণ উনি অনেক বড় ওর থেকে নয় ফোন দিব নয় ভয়েস দিব, এরকম চ্যাট লাইনে আসবো না কখনো। আর যখন হ্যাক হইব তখন প্রথমে এই যে দেখবেন একটা সতর্কবার্তা আছে, মেসেজ দিয়ে দিব ইমো থেকে। এই তো আর ভয়েস যে পাঠাইবো, আপনার যার নাম্বার থেকে পাঠাইবো হুবাহু ওর ভয়েসই আইব, ঠিক আছে, অন্য মানুষের ভয়েস আইব না। তো উনি তো চিন্তায় পড়ে গেছিলো, এই দেখেন কত টাকা চাইছে, ঠিক আছে, যে 30,000 টাকা। পরে বাড়িতে ফোন দিয়া বলতেছে যে ভয়েস দিছে, ফোন দিতে পারে নাই, ভয়েস দেওয়া বলো 30,000 টাকা লাগবো, সৌদির পুলিশে ধরছে, হ্যান ত্যান কান্দাকাটি লাগাই দিছে। ওই তো ওর ওই জায়গায় সমস্যা। কেমনে কি কি আশায় বিষয় যে বিকাশ নাম্বার দিয়ে দিছে পার্সোনাল, খালি টাকা পাঠাই দিতে হইব। হ্যাকারে মনে করেন যে সৌদি আরব কোনো দিক দিয়ে শান্তি নেই, যারা প্রবাসে থাকে প্রতারণার ফাঁদ পাতা আছে সব জায়গায়, যে জায়গায় পা দিবেন প্রতারণা হইবেন, ঠিক আছে। একদম সতর্ক থাকার চেষ্টা করবেন, আর সব সময় একদম বাইসা চলবেন, আর সবার সাথে যোগাযোগ করবেন। তো পরে বড় ভাই ওরে অনেক খুব সুন্দরভাবে একটা রিপ্লে দিছে, তো ওটা না শুনলেও চলবো, যেরকম রিপ্লে দেওয়া যায়। তো যাই হোক, তারপর মোটামুটি যা হওয়ার তাই হয়েছে, আইডি ব্লক করে দিছে, দেখতেই তো পাইতেছেন না, পুরো ব্লক করে দিছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।